Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা, কিন্তু গরমও আছে। তো যা গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে, কিন্তু সারা রাত খুব একটা বৃষ্টি হয়নি। তো আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে আর হালকা হালকা হয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখি, আজকে তো সারাদিন হওয়ার কথা আছে, দেখা যাক হয় কি না। তো যাক, এখন বৃষ্টি পড়ছে দেখে বাবু আর সোনাকে জিজ্ঞাসা করলাম কি খাবি, আর সোনা দুদিন ধরে বায়না করেছিল মা পায়েস বানিয়ে দেবে। তো সেই জন্য ওর জন্য আজকে পায়েস বানালাম। আর বড় ছেলে বলল মা বৃষ্টি পড়ছে যখন লুচি আর পায়েস করো। পায়েস তো করছোই, তো সঙ্গে লুচিটাও করো। তো সেই জন্য ভাবলাম সকালের ব্রেকফাস্টে লুচি আর পায়েস হয়ে যাবে। আর আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, কেননা বৃষ্টির মৌসুম, একটুখানি শুয়েছিলাম। আর ছুটির দিন, ছুটি বলতে কি ওদের তো পড়া হয়ে গেছে, সকালবেলায় এসে ম্যাম পড়িয়ে গেছে আর আমি তারপরেই উঠেছি। উঠেছি সকাল 8টার দিকে। আর তার আগে যেহেতু প্রত্যেক দিন 6টার সময় উঠি, আজকে একটু দেরি করেই উঠেছি। তো সেই জন্য আমার কাজকর্ম সব ঢিলে ঢিলে চলছে, কিন্তু আজকে সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। বাবুসোনার একটু খিদে পেয়ে গেছে ঠিকই, কিন্তু সকালবেলায় ওরা একটুখানি ওই দুধ বিস্কুট খেয়েছে, ওটা খেয়ে রয়েছে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, যাতে খাবারটা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি আর ওরাও খেয়ে নিতে পারে। তো যাই হোক, লুচি করব, সেই জন্য একটু ময়ান দিয়ে দিলাম, আর একটুখানি চিনি আর লবণ আর একটু সাদা তেল, তো এই দিলাম। দেওয়ার পর এখন আটাটা ভালো করে ময়ান দিয়ে নিয়ে মেখে নেব। তো এদিকে পায়েসটা ততক্ষণ হতে থাকুক। আর ওরা দুজন তো একদম খেলায় মগ্ন, কেননা আজকে লুচি আর পায়েস হচ্ছে। এগুলো তো সব সময় বানানো হয় না, ওই মাঝে সাঝে বানানো হয়। তো ওরা তো খুব ভালোবাসে, লুচি খেতেও ভালোবাসে আর পায়েস খেতেও ভালোবাসে। তো দুই ভাই তো খুব খুশি, খেলা করছে আর বলছে মা হয়েছে কিনা, বারবার এসে জিজ্ঞাসা করছে। তো আমি বললাম কি একটু তো সময় লাগবে, রান্নাটা করতে দে, তারপরে তো খেতে দেবো। তো যাক, ওকে বলার পর সোনা আবার গিয়ে খেলা করছে, ওরা দুই ভাই মিলে। ততক্ষণে আমি লুচিটা বেলে নিই আর পায়েসটা কত দূর হলো সেটাও দেখে নিচ্ছি। তো প্রায় হয়ে এসেছে, এবার চিনিটা দিয়ে নামিয়ে নেবো। চিনি তো দেবো না, দেবো বাতাসা, কেননা ওই যে আমি ঠাকুরের বাতাসাগুলো রেখে দিই, সেই বাতাসা দিয়েই আমি পায়েসটা বানিয়ে ফেলবো আজকে। এদিকে চালটা সিদ্ধ হয়ে গেছে, তো ওদিকে আমি বাতাসাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এখন বেলে নেব লুচিগুলো। আর আমার না লুচি একদম টেরা বেঁকা হয়, খুব একটা গোল হয় না। তো যাই হোক না কেন, ফোলে প্রত্যেকটা লুচি। তো এখন বেলে নিচ্ছি। তার ফাঁকে 2-3বার এসে জিজ্ঞাসা করা হয়ে গেছে এখনও হয়নি। তো আমি বললাম দাঁড়া, করে দিচ্ছি তাড়াতাড়ি করে, আগে সোনাকে দেবো, বাবু আর সোনাকে, তারপরে বাদবাকি লুচিগুলো করব। তো যাই হোক, আগে বেলে নিই। তো চলুন ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের তো ওয়েলকাম করাই হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাক, অলমোস্ট পায়েসটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একটা লুচি ছেড়ে দিই। তো দেখুন একদম ফুলবে টুবু হয়ে। তো আমি একটু বড় বড় লুচি করি, ছোট ছোট লুচি করি না। খুব ছোট ছোট লুচি আমার আবার ভালো লাগে না, একটু বড় বড় সাইজের হবে, তো তাহলেই ভালো লাগে। আর দেখুন কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটা লুচি এইভাবে ফুলেছে, গোল না হোক কিন্তু ফোলে বেশ সুন্দরভাবে। তো যাই হোক, চলুন এখন লুচিগুলো আমি ভেজে নিই, ওদেরকে দিয়ে খেতে দিয়ে দেবো।
এখন আমি অনেকগুলো লুচি ভেজে নিয়েছি, এখন বাবু আর সোনাকে দিয়ে দেবো। আর বাবু সোনার পাপা গেছে ওই বাড়িতে, আর ওই বাড়িতে গিয়েছে কিছু টুকিটাকি কাজের জন্য। আজকে ওই বাড়িতে ছিল লিন্টন ঢালাই ওপরের, কিন্তু সেটার হলো না বৃষ্টির জন্য। বৃষ্টি হচ্ছে দেখে মিস্ত্রিরা এসেও ঘুরে গেল, কেননা বৃষ্টির মধ্যে তো ঢালাই হবে না, তো আগামীকাল করবে। তো সেই জন্য বড়মশাইও ওই বাড়ি থেকে চলে আসবে বলছিল, তো বলল কি ওই বাড়িতেও লুচি আর ঘুগনি করেছে, তো জামাই মানুষ না খাইয়ে তো আর পাঠাবে না, তো সেই জন্য বললো কি আমি ওই বাড়ি থেকে খেয়ে আসবো। তো এদিকে আমি বাবুকে আর সোনাকে দিয়ে দিই, আর এদিকে পায়েসটা ভীষণ গরম, কিন্তু ওই যে ঠান্ডা হওয়ার সময় নেই, সময় দিচ্ছে না ঠান্ডা হতে। আর এত গরম পায়েস না আমার একদম ভালো লাগে না, তো ফ্যানের তলায় দেবো। ওরা বসে পড়েছে খেতে, কেননা কতক্ষণে খাবে সেই চিন্তা ওদের। তো আমি বললাম পায়েসটা একটু ঠান্ডা হোক তারপরেই খাস, না এখনই খেতে হবে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, খিদে তো পাবেই, তো সেই জন্য আমিও ভাবলাম যে আচ্ছা ফ্যানের তলায় বস, আস্তে আস্তে পায়েসটা ঠান্ডা হতে থাকুক আর লুচিটা দিয়ে খেতে থাক। তো সোনাকে আগে দিয়ে দিলাম, কেননা ও খুবই বায়না করছিল, তারপরে বাবুকে দিয়ে দিয়েছি, ওরা দুই ভাই ওদিকে খাচ্ছে। আর এখন আমি বাদবাকি লুচিগুলো এখন ভেজে নিচ্ছি, একদিকে বেলছি আর একদিকে ভাজছি। তো যাই হোক টিস্যুটার ওপর রেখেছি যাতে তেলগুলো একদম মানে টেনে নেয়। তো অনেক দিন পর যেহেতু লুচি করা হচ্ছে, আমারও বেশ ভালোই লাগছে। আর লুচি তো একদম ডিপ তেলে ভাজা হয়, সেই জন্য খুব একটা খায় না, আমার অ্যাসিডিটির সমস্যা, তো সেই জন্য। তো এদিকে বরমশের জন্য একটু করে রাখি, ও যখন আসবে তখন খাবে, কেননা ও খুব ভালোবাসে। তো কিছুক্ষণ পরেই আবার বৃষ্টিটা থেমে গেছিলো, বরমশাই এসে আমাদেরকে আবার ওই বাড়িতে নিয়ে গেছিলো, সবাই মিলে একসঙ্গে বসেছিলাম, গল্প করছিলাম। তো ভেবেছিলাম মায়াপুরে ঘুরতে যাব, কিন্তু কিছু কারণবশত যাওয়া হলো না। তো ভাবলাম চলো পুরো কৃষ্ণনগরটাকে আজকে ঘুরে বেড়াই। তো ঘুরতে গিয়ে আজকে যে বিপাকেই পড়লাম, তো সেটা তো আপনাদেরকে পরে বলছি। তো যাই হোক এই গাড়িতে বাবা, মা, আমার বড় ছেলে আর আমাদের পুচকিটা রয়েছে, আর আমাদের গাড়িতে আমি, বোন আর বরমশাই আর আমার ছোট ছেলে রয়েছে। তো সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। সন্ধেবেলায় একটুখানি ওই চা কফি খাবো, খাওয়ার পর বাড়ি চলে আসবো, তো সেই ভেবেই বেরিয়েছি। তারপরে ভাবলাম কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব, সেই মতো আমরা রেস্টুরেন্টে গেছি। এখানে চা কফি খেলাম, মানে কফিটাই খেলাম, আর কোল্ড ড্রিঙ্কস খেলো বাচ্চারা। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর ভাবলাম কি এখান থেকে চাউমিন বা এগরোল খাবো, খেয়ে বাড়ি যাব। তো বরমশাই বললো চলো নতুন এক জায়গায় যাব। সেখানে যেতে গিয়ে রাস্তায় আমাদের এতগুলো লোক রয়েছি, সেই জন্য পুলিশে ধরেছে। ধরার পর তো ফাইন চার্জ কেটেছে, কেননা এতগুলো মানুষ রয়েছে এক একটা গাড়িতে। কিন্তু বাবার গাড়িটা ধরতে পারিনি, কেননা বাবা অনেকটা পিছনে ছিল, আমাদের গাড়িটা ধরেছিল, আমরা অনেকটা আগিয়ে ছিলাম। এটা ঠিক নয়, ঠিকই হেলমেট ছাড়া গাড়িতে ওঠা একদমই ঠিক নয়, কিন্তু ওই যে এতগুলো হেলমেট ছিল না দেখে আজকে আমরা বেরিয়েছিলাম একটুখানি। তো যাই হোক ফাইন করেছে, কিছু করার নেই, সেগুলো তো হতেই আছে, আর আমাদেরই অন্যায় ছিল। তো যাই হোক কফি খাওয়ার পর তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।